আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। এই জন্য আপনার জন্য বললাম, কারণ ফেসবুকে কিছু নিয়ম নীতি পরিবর্তন হয়েছে যেগুলো আপনার জানা দরকার। আমার ভিডিওটা সেই জন্য। আপনারা জানেন যে আহ, যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, যাদের ইনকামের উপর ট্যাক্স ছিল একটা সময়, এখন কিন্তু আর সেটা নাই। অর্থমন্ত্রী কিন্তু সেটা উঠায় নিছে যে কন্টেন্ট ক্রিয়েশন যারা করবে তাদের কোনো ট্যাক্স ভ্যাট দিতে হবে না। ঠিক আছে, এটা বলে দিছে, কিন্তু এখানে কতগুলো শর্ত জুড়ে দিছে। আপনি এমন সব ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না যাতে কাউকে হিউ করতে পারবেন না, কাউকে গালাগালি করতে পারবেন না। অশ্লীল যে এআই দিয়ে যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন এগুলো করতে পারবেন না। এগুলো করলে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে। ঠিক আছে, তো এরকম ধরনের কন্টেন্ট যারা তৈরি করছেন আগে, এখন কিন্তু আর এগুলো করতে পারবেন না। এটা কিন্তু বলে দিছি। এখন আপনারা যে ভিডিওগুলো করবেন, ঠিক আছে, রোস্ট করবেন, কিন্তু রোস্টের ভিতরে যেন এমন অশ্লীল বা কোনো খারাপ ধরনের কিছু না থাকে, যেটা আপনার সমস্যার কারণ হতে পারে। কিন্তু আপনার ট্যাক্স নেবে না। এটা সরকার ভাবছে যে আপনি বৈদেশিক মুদ্রা আপনাদের বাংলাদেশে আনতেছেন, অনেক বড় একটা পাওয়া। সেইখান থেকে চিন্তা করলো যে তাদের টিন সার্টিফিকেটে যে একটা মানে ট্যাক্স কাটতো, কন্টেন্ট ক্রিয়েশন যারা করতো তাদের যে একটা ট্যাক্স কাটতো, সেটা হিসেব করলো যে তাদের কাছ থেকে আর কাটবে না। কিন্তু যে শর্তগুলো দিয়েছে এগুলো যদি না মাইনা কাজ করেন, তাহলে আপনি একটা সমস্যা করতে পারেন, এটা নিশ্চিত। কাউকে নিয়ে কোনো ধরনের খারাপ ধরনের একটা ছবি দিয়ে আপনার আপনার এআই দিয়া অনেক ধরনের ছবি তৈরি করেন, কাউকে এরকম হেয়পূর্ণ কোনো কথা বলবেন না যাতে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে বাধার সম্মুখীন হইতে হয়। তো এই জন্য আজকে ভিডিওটা করলাম আমি। তো এইগুলা সবাই মাইনা চলেন, তাইলে আপনার কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন খুব সাবধানে কাজ করবেন, এমন সব ধরনের কন্টেন্ট করবেন না যাতে আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটরের কারণে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের বদনাম হয়। এই সুনাম নষ্ট করবেন না। আপনারা সবাই সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েশন করেন, এটাই আমার বলার, আর কিছুই না। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো। তো সবাই থাকেন। আসসালামু আলাইকুম।